আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা পাঁপড়গুলো দিয়ে দিলাম। কিছুক্ষণ সময় দেব। বেশি ফোটাবো না, তাহলে কিন্তু পাঁপড়গুলো গলে যাবে। এবার আমি এটাকে সার্ভ করবো, একটুখানি জাস্ট একটুখানি স্ট্যান্ডিং টাইম দেবো আর সার্ভ করবো। পাঁপড়ের ডালনা তৈরি হয়ে গেল। পাঁপড়ের ডালনা আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে বানাবেন। এটা কিন্তু নিরামিষ যেদিন থাকে, শনিবার, বৃহস্পতিবার কিংবা কোনো উপোসের দিনে এইরকম নিরামিষ রেসিপি আপনারা কিন্তু পাঁপড়ের ডালনা অবশ্যই বানাতে পারেন। এটা কিন্তু একটা দুর্দান্ত রেসিপি।